সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কথা থাকলেও প্রতিদিনের ন্যায় নিরাপত্তার কথা চিন্তা করে পাঠদান করছেন সাভারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সাভার রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আসলে সারা দেশেই তো শিক্ষকদের প্রাথমিকের যে শিক্ষকদের আন্দোলন চলছে, তো এই অবস্থায় আসলে সেখানকার শিক্ষকরা আন্দোলন থেকে বের হয়ে এসে শিক্ষা কার্যক্রমটাকে যে চালিয়ে রেখেছেন সে বিষয়ে শিক্ষকরা আসলে কি বলছেন বা তাদের কাছ থেকে কি জানতে পেরেছেন? ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদম সামনেই, যে এখানে আমরা সকালবেলায় কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ঘুরেছি, দেখেছি যে বিভিন্ন জায়গাতে কিন্তু আসলে পাঠদান চলছে এইভাবে যে তারা যে বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে, যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা কিন্তু ছোট বাচ্চা এবং তাদের এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু রাজাবাড়ি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু আসলে পানি কিন্তু পানি উঠে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পানি ওঠার কারণে কিন্তু এখানে বাচ্চাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার কারণে এখানকার যারা শিক্ষক তারা কিন্তু কর্মবিরতি পালন করলেও, পাঠদানে কর্মসূচি পালন করলেও আসলে বাচ্চাদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্লাসে কিন্তু তারা পাঠদানে তারা যুক্ত রয়েছে, এই জন্য যে বাচ্চাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই হিসেবে আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো। আসলে কি অবস্থা, আপনারা কি করছেন আজকে কর্মবিরতি? আমরা আজকে পুরো কর্মবিরতিতে আছি। এটা আমাদের শিক্ষকরা দাবি আদায়ের জন্য। আমাদের আপনাদের দাবি হচ্ছে দর্শনের জন্য। আর হচ্ছে স্টুডেন্টদের জন্য যেটা, আর প্রধান শিক্ষক পদে সদরবাদ পদোন্নতির জন্য। এই তিনটা মূলত তিন পদের জন্য আমরা আন্দোলন কর্মবিরতি। আমরা আরেকজনের সাথে কথা বলবো, যিনি আসলে কি অবস্থা, কর্মবিরতি কেন করছেন আপনারা? আমাদের আমাদের কাজ সমান এবং আমাদের যাতে আমাদের কোনো প্রমোশন নয়, আমাদের যাতে প্রমোশন হয় সেজন্য আমরা আপনারা যেমনটি শুনছিলেন সুজানা, আমি যে এখানকার যে শিক্ষকরা তারা জানাচ্ছেন আমাদেরকে তাদের যে 3 দফা দাবি সেটি বাস্তবায়নে কিন্তু সারা দেশের ন্যায় তারাও সাভারেও তারা কর্মবিরতি পালন করছে। তবে ক্লাসে বাচ্চাদের যে নিরাপত্তার কথা চিন্তা করে তারা ক্লাসে তারা আছেন এবং তারা বিভিন্ন রকমের পাঠদানে তারা আছেন আর কি। এই ছিল আমার কাছে সর্বশেষ সাভারের রাজাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে। ফিরে যাচ্ছি আমরা স্টুডিওতে সুজানার কাছে। সুজানা।